আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো লাচ্চা পরোটা। এজন্য আমি এখানে চায়ের কাপে মেপে 2.5 কাপের মতো আটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এরপরে দিয়ে দিলাম সামান্য লবণ, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করব। এখানে একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মিশাতে হবে। বেশি পানি দিলে আটা নরম হয়ে যেতে পারে। পানি দিয়ে আটা আমি বেশ কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এরপর একটা বাটিতে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। তেলের সাথে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মেশাতে হবে। আর যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তেলের মধ্যে 2 চামচ আটা দিয়ে এভাবে মিশিয়ে নেবেন। এই মিশ্রণটা তৈরি করা শেষ, সাইডে রেখে দিলাম। 10 মিনিট রেস্টে রাখার পর আটাটা এখন অনেকটাই নরম হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ মাখিয়ে নিলাম। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব রুটি বানানোর জন্য। লাচ্চা পরোটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। লাচ্চা পরোটা একবার বানানো শিখে গেলে রেস্টুরেন্টে গিয়ে টাকা দিয়ে কিনে খাওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ পারবে। আমি এখন পাতলা করে রুটিটা বেলে নেব। রুটি পাতলা করতে পারলে কিন্তু পরোটাটা অনেক ভালো হবে। যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম 1 চামচ নিয়ে রুটির উপরে দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে রুটির চারপাশে মাখিয়ে দেব। এখন একটা ছুরির সাহায্যে রুটিটা আমি কেটে নেব। এই রুটিটা যত চিকন করে কাটা যাবে লাচ্চা পরোটার লেয়ারটাও কিন্তু ততই বেশি হবে। তাই একটু সময় নিয়ে চিকন করে রুটিটা কেটে নিতে হবে। রুটি আমি যে সাইড থেকে কাটা শুরু করেছিলাম ওই সাইড থেকে আস্তে আস্তে রুটিটাকে সুন্দর করে মুড়িয়ে নেব। আমার হাতের দিকে খেয়াল করে দেখেন আমি কিভাবে মোড়াচ্ছি। এভাবে চিকন রোল করে নিতে হবে আস্তে আস্তে। এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করা যাবে না, একটু সময় লাগলেও ধীরে ধীরে করতে হবে। এখন আমি এই রোলটাকে হাত দিয়ে টেনে আরেকটু লম্বা করে নেব। রোলটা আমি বেশ খানিকটা লম্বা করে নিয়েছি। এখন হাতের আঙ্গুলে এটা পেঁচিয়ে নেব। দেখেন আমি কিভাবে পেঁচাচ্ছি। রোলটা আঙুলে মোড়ানো হয়ে গেলে আঙ্গুল থেকে আস্তে করে খুলে নিয়ে হাতে চাপ দিয়ে দিয়ে আপনারা এটা ভেজে নিতে পারেন অথবা বেলেও নিতে পারেন। সবগুলো পরোটা আমি এক এক করে তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো হালকা একটু বেলে নেব। খুব বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না, আস্তে আস্তে করে বেলে নিতে হবে। তো আমি আলতো আলতো করে চাপ দিয়ে বেলে নিচ্ছি। এখন পরোটা ভেজে নেব। আমি প্রথমে কিন্তু প্যানে তেল দিইনি, এপাশ ওপাশ একটু ভেজে নিয়ে এরপরে তেল দেব। চুলার আঁচটা কিন্তু এখন লোতে রাখতে হবে। এভাবে আমি বাকি সব পরোটাগুলো ভেজে নেব। চুলার আঁচ বেশি হলে পরোটার ভিতরের দিকটা একটু কাঁচা থাকবে, এজন্য চুলার আঁচ লোতে দিয়ে পরোটাটা ভাজতে হবে। সব পরোটা ভাজা শেষ। পরোটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে দুপাশে এভাবে করে নিতে হবে, তাহলে পরোটার লেয়ারগুলো স্পষ্ট দেখা যাবে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।